বন্ধু বেকারত্ব জ্বালা তোমরা হয়তো ভিডিওর পার্ট 1 দেখেই ফেলেছো, পার্ট 2 কবে আসবে আজকের ভিডিওতে আলোচনা হবে। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। ভিডিওর শুরুতে দেখো এখানে রিয়াজের বাবা কিভাবে কষ্ট করে আসে এদিকে কাজ করে, আর এসে এখানে দরজার সামনে বসে যায়, বলছে প্রচুর গরম, আমাকে এক গ্লাস প্লিজ জল দাও। তখনই দেখো কিভাবে রিয়াজ এই ডায়েরিটি নিয়ে বাইরে চলে যাচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখনই বাবা এখানে থামতে বলে বলছে কোথায় যাচ্ছিস, বলছে ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু দেখো কিভাবে এখানে তার বাবা সকাল সকাল বকা দিচ্ছে ছেলেটাকে, বলছে তুই যে এর আগের বার ইন্টারভিউ দিতে গেছিলিস, ওখানে কি ঝগড়া করে এসেছিস, আবারও যাচ্ছে ঝগড়া করার জন্য নাকি। তখনই দেখো কিভাবে রিয়াজ চলে এসেছে আবারও ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু এইবার দেখো এই মানুষটি বলছে 10 লক্ষ টাকা লাগবে, চাকরি হবে তারপরে। তখনই রিয়াজের মুখের সব এখানে হাসি সব উড়ে চলে যায়, কারণ দেখতে পাচ্ছ এই রকম চাকরি পাওয়ার জন্য সব জায়গায় কিন্তু টাকা ঘুষ দিতে হচ্ছে। আর দেখো রিয়াজ সঙ্গে সঙ্গে বলেছে যে এই আমি চাকরি করতে চাই না, যে চাকরি টাকা দিতে হয়। রিয়াজ কিন্তু এখানে বারবার করে বলছে তোমরা এইগুলো টাকা কি করবে, তোমরা কি এইগুলো টাকা কোনো সরকারকে দেবে। তখনই দেখো কীভাবে এখানে বেশি বেশি ঝগড়া ঝামেলা হয়। তাই জন্য এখানে দারোয়ানকে ডেকে নেয়। দারোয়ান এসে সঙ্গে সঙ্গেই রিয়াজের হাত ধরে এখানে টানতে থাকে, বলছে স্যার বাইরে চলো বাইরে চলো। কিন্তু রিয়াজ তো এখান থেকে যেতে চায় না। এখানেও ঝগড়া করে রিয়াজ তারপরের দিন বাড়ি যায়। আর দেখো রিয়াজের বাবা রিয়াজের উপরে রেগে যায়, বলছে বাপের হোটেলে খেলে না ঠিক এইরকমই লাগবে। কোনো নিজের একটা বোন আছে, সে বোনটাকে বিয়ে দিতে হবে সেই টেনশন নেই। তুই চাকরি করতে গেলি, তোর কাছে টাকা চাইলে তুই অফিসারের সঙ্গে ঝামেলা করে চলে আসছিস। তখনই দেখো কীভাবে তার মেয়ে বলছে বাবা একটু দাঁড়াও না। তখনই তার বাবা প্রচুর রেগে যায় আর কান্না করছে, বলছে কি বুঝবে আমার কষ্ট, আমি যেদিন মরে যাব সেদিন বুঝবে সে আমার কষ্টটা কতটা আমি কষ্ট করছিলাম। রিয়াজ তখনই অবাক হয়ে গেছে আর কান্না করছে, বলছে ঠিক আছে আমি বাড়ি ছেড়ে গেলাম, যেদিন আমি কিছু করে দেখাবো সেদিন এই বাড়িতে পা দেবো, না হলে আর পা দেবো না। রিয়াজ কিন্তু ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছে দূর প্রবাসে, এখানে কিছু চাকরির সন্ধানে। কিন্তু এদিকে নতুন শহরে এসে কোথায় যাবে কোথায় কি করবে কিছুই বুঝে পাচ্ছে না। তাই জন্য তো একটু ঘর দেখে গেছিল, কিন্তু এখানেও কাছে কোনো সন্ধান মেলে না। এদিকে ওদিকে শুধু তাকায়, কিন্তু কোনো মানুষ এই রিয়াজের সঙ্গে কথা বলে না। আর একটা মানুষের সঙ্গে ধাক্কা লেগে এখানে নিজের এখানে কভার ফাইলটা মাটিতে পড়ে যায়। কিন্তু দেখো এদিকে তবুও রিয়াজ ওই মানুষটির সঙ্গে ঝগড়ায় না ঝামেলে রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু দেখো এদিকে একটি পেপসিওয়ালা মানুষ কীভাবে কষ্ট করে কাজ করছিল, রিয়াজ সেই রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিল। তখনই রিয়াজের চোখে পড়ে এই মানুষটি। তখনই মানুষটির পাশে চলে এসে রিয়াজ আর ধাক্কা মেরে দিচ্ছে, বলছে এটা কি, আরে এই মানুষটি তো একাই উঠাতে পারছে না, চলো আমি এর ধাক্কা মেরে দিই। তখনই অনেকটাই এগিয়ে যায় আর এখানে বলছে রিয়াজকে, আরে বাবু তুমি কে, কোথা থেকে এসেছো, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। রিয়াজ বলে, না আমি তো এখানকার নেই দাদু, আমি তো ওই গ্রাম থেকে এসেছি, এখানে কোনো কাজের সন্ধানে, কোথাও কি কাজ আছে। তখনই দেখো এই ম্যানেজারের কাছে নিয়ে চলে এসেছে ওখানে রিয়াজকে। এবার দেখো বলছে স্যার স্যার আমি না একটা ছেলেকে নিয়ে এসেছি, গ্রাম থেকে এসেছে, তোমার কাছে কি কোনো কাজ আছে। তখনই দেখো বলছে হ্যাঁ আমার কাছে কাজ আছে। কোথাকার ছেলে এসেছে বলো, বলছে ওই যে গ্রাম থেকে একটা রিয়াজ নামের ছেলে এসেছে। ঠিক আছে আমি এখনই তাকে ডাকছি, দাঁড়াও। বলছে রিয়াজবাবু একটু এদিকে আসো তো, স্যার ডাকছে তোমাকে। এখন দেখো কিভাবে রিয়াজ ঘরের ভিতরে চলে এসেছে আর এখন দেখো রিয়াজের কাছ থেকে ডায়েরিটি চাই, বলছে তুমি কি কোনো কাগজপাতি নিয়ে এসেছো। তখনই এই কাগজগুলো দেখাচ্ছে এখানে রিয়াজ এই ঠিকাদারকে, মানে যে এখানে হেড। আর দেখো এখানে কিভাবে দেখে বলছো বাহ তুমি তো খুব ভালো ছেলে, ঠিক আছে তোমাকে কাল থেকে আমি জয়েন করে নিলাম আমাদের কোম্পানি থেকে ম্যানেজার হিসাবে। তখনই রিয়াজ এখানে হাসতে হাসতে চলে যায়
আর অফিসারটা এখানে বলছে যে এর নামে একটা আইডি তৈরি করে নাও। এই যে দেখো এদিকে ভাই সালমা কিভাবে একটি ছেলেকে ভালোবাসছে, মানে রিয়াজের বোন এখানে কিভাবে ভালোবাসে প্রীতি এখানে করছে। আর দেখো এখানে তোমরা তো ছেলেটিকে চেনোই, সবারই প্রিয় শাহিন। আর দেখো এখানে ভালোবাসার গল্প করে দুইজন মিলে এই ছোট্ট সালমা আর এর জুড়িটা এতই সুন্দর লাগছে সবাইকে যে এদের কোনো ভিডিও আপলোড করলে সবাই দেখে। আর এখানে হোটেল থেকে খেয়ে টেয়ে চলে যায়, কিন্তু এদিকে দেখো রিয়াজের জীবন কাহিনী কতটা ধনীশালী হয়ে গেছে। আর এদিকে দেখো মালিকের মেয়ে কিভাবে চলে এসেছে রিয়াজের সঙ্গে এখানে ভালোবাসা মত্ত করার জন্য। কিন্তু এখানে মেয়েটি তো অনেক দিন ধরে ভালোবাসে রিয়াজকে, কিন্তু রিয়াজ একে ভালোবাসে না। কারণ তোমরা দেখতে পাচ্ছ রিয়াজ যদি ভালোবাসতো তাহলে এর ভিড়ে যেত। এর কোনো ভিড়ে যাচ্ছে না, কোনো রিয়াকশন নিচ্ছে না, বলছে তুমি এখান থেকে যাও। মেয়েটি বলছে না, আমি তো যাব না, আমি তোমার সঙ্গে গল্প করার জন্য এসেছি। আর তখনই দেখো হঠাৎ করে একটা ছেলে চলে আসে, বলছে একটি ঘটনা ঘটেছে, তুমি কি ফ্রি আছো? ফ্রি থাকলে আমি তাড়াতাড়ি তোমাকে বলতে পারি। তখনই দেখো মেয়েটি এখান থেকে চলে যায়। আর চলে যাওয়ার পর এখানে রিয়াজকে সব কিছু খুলে বলে যে তুমি কি জানো না, তুমি কি জানো না আমাদের কোম্পানি থেকে সব চুরি করে নিচ্ছে। তখনই রিয়াজ তো অবাক হয়ে গেছে, বলছে এটা তুমি কি বললে, আমাদের কোম্পানি থেকে? ঠিক আছে আমি এখনই যাচ্ছি, চলো। আমি থাকতে কে চুরি করতে এসেছে, আমি তো হেড। তখনই রিয়াজ কোনো কথা না বলে তাড়াতাড়ি কোম্পানির দিকে চলে যায়। কিন্তু কোম্পানির দিকে দেখো এখানে কতগুলো ছেলে মিলে সব জিনিসগুলো প্যাক করছে, বলছে আজকের মধ্যেই আমাদের সব এখান থেকে এই জিনিসগুলো বর্ডার পার করাতে হবে। বর্ডার পার করাতে গেলেই আমাদের 10 টাকার জিনিস 20 টাকা কামাই হবে। তাই জন্য সবাই রেডি থাকো, এই জিনিসগুলো নিয়ে যাব। কিন্তু দেখো দরজার সামনে এটাকে রিয়াজ। এইবার তো রিয়াজ চলে এসেছে, দেখো এবার কি হতে পারে। রিয়াজ তো মনে হয় আবার সবাইকে মারবে, কারণ সে তো ভিডিওর মধ্যে হিরো আলম, যেই রকম হিরো সেই রকম এই ভিডিওর মধ্যেও রিয়াজ সেজেছে হিরো। আর ফাইটিংটা দেখো ভাই, ফাইটিংটা দেখলেও তোমার মুখে হাসি আসবে। আর সবাই মিলে রিয়াজকে ধরে ফেলেছিল, কিন্তু রিয়াজও সবাইকে মেরে দেয়, কারণ রিয়াজের শরীরে আলাদা একটা শক্তি। এইবার দেখো কিভাবে এদেরকে সবাইকে রিয়াজ এক জায়গায় করছে, বলছে যে দেখো দেখো এই মানুষগুলো আমাদের জন্য সব কোম্পানিগুলো নষ্ট করে ফেলছে। এই রকম কিন্তু রিয়াজ মনে মনে ভাবছে। আর তখনই এই ছেলেগুলো এসে আবারও রিয়াজকে ধরে ফেলে। হ্যাঁ বন্ধু, তোমাদের বলতে চাই পার্ট 2 দেখার জন্য তোমাদের 15 দিন, এই ভিডিও আপলোড করার পর 15 দিন তোমাকে অপেক্ষা করতে হবে, তাহলেই তুমি পেতে পারো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো প্লিজ।